আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই, একটু টেনশন ফ্রিভাবে বাঁচতে চাই। শেষবারের মতন আসলাম আপনাদের সামনে। আমি আসলে আর আসতে চাই না আপনাদের সামনে। আমাকে আর আসতে বাধ্য যেন করা না হয়। আসলে আমি একটা অসুস্থ মানুষ। আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আর কিছু আমার চাওয়া নাই। আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই। যদি থাকতো বহু আগেই আমি চিন্তা করতাম। আমি শুধু একটু শান্তি মতন বাঁচতে চাই, একটু টেনশন ফ্রিভাবে বাঁচতে চাই আমার বাচ্চাটাকে নিয়ে। আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখন শুধু আমার এই বাচ্চাটা। আমি যেন দ্বিতীয়বারের মতো আর এখানে আমাকে আসতে না হয়, এমন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্টস যেন আমাকে মর্মাহত না করে। আমি কিন্তু এই গত 2 দিনে আমার হাজব্যান্ডের এইসব কথার কারণে অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। আমার ছোট ভাইটার সাথে আমি গল্প করেছি, কাইফ আমি এইভাবে করি না করবো, সুইসাইড করবো, হ্যাঁ দিব্যকে আগে মারবো তারপর আমি মরবো। তো তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য, তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজব্যান্ডের মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে। তাহলে আমি কেন এখন সুইসাইড করব না, আমি তাহলে এগুলো মিথ্যে আমাকে প্রমাণ করতেই হবে। আমি সমস্ত প্রমাণ দেব এবং দিয়েওছি আপনাদের সামনে। এখন আপনারা বিচার করবেন যে কে সত্য আর কে মিথ্যে। আমি এটার শেষ দেখব, এটার বিচারটা আমি চাই। আর এই বিচারটার পর তারপরে প্রয়োজনে আমি তখন সুইসাইড করব। আর আমার এই সুইসাইডের জন্য 1 নম্বরে দায়ী থাকবে তারেক, আমার হাজব্যান্ড, তারেকের ফুল ফ্যামিলি। আর যেসব মানুষ আমাকে নেগেটিভ কমেন্টসগুলো করেছিল তারা, আর যেসব হলুদ সাংবাদিক না জেনে না বুঝে আমার ওই নেগেটিভ প্রচারগুলো আমার হাজব্যান্ডের মাধ্যমে করেছিল, তারা সবাই দায়ী থাকবে।